আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন টপিকস নিয়ে আসলাম। দেখো, আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো থাকে, এই মৌলগুলোর পারমাণবিক ভরটা বের করা অনেক কষ্টকর হয়ে যায়। এই পারমাণবিক ভরটা মুখস্থ রাখা অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় কি আমাদের এটা মনে রাখা খুবই কষ্টকর হয়ে যায়। তো আজকের ক্লাসের পর থেকে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলা 2 থেকে 3 সেকেন্ডে আমরা কিভাবে পারমাণবিক ভরটা বের করব মুখস্থ ছাড়া, হ্যাঁ, সূত্রের মাধ্যমে বা টেকনিক ওয়াইজ কিভাবে বের করব সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে দেখো, এই পর্যায় সারণীতে 1 থেকে যে 30 পর্যন্ত মৌলগুলো আছে, এটাকে পারমাণবিক ভর যদি বের করতে চাই, তাহলে আমি এখানে দুইটা ভাগে এটাকে ভাগ করছি। একটা হচ্ছে যদি পারমাণবিক পারমাণবিক যদি সংখ্যাটা তাহলে 1 থেকে যদি 20 হয়, তাহলে আমরা একটা টেকনিক ওয়াইজ বের করব। আর 21 থেকে 30 যদি হয়, তাহলে আরেকটা টেকনিক ওয়াইজ বের করব। আমরা আগে 1 থেকে 20 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা আছে, এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব এটা আমরা একটু আলোচনা করি। তাহলে দেখো, যদি 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা থাকে, এক্ষেত্রে দেখো 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা থাকলে এখানে দুই ধরনের সংখ্যা পাবা, একটা জোড় পাবা আর একটা বিজোড় পাবা। যদি জোড় সংখ্যা হয়, যদি পারমাণবিক পারমাণবিক যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়, জোড় হলে আমরা জোড় যদি হয়, পারমাণবিক সংখ্যাটা যদি জোড় হয়, পারমাণবিক সংখ্যাটা যদি জোড় হয়, তাহলে পারমাণবিক ভর বের করার যে সূত্রটা, পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, তাহলে পারমাণবিক ভর বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে 2z। এখানে এই জেডটা কি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এই জেড যার সাথে পারমাণবিক সংখ্যার সাথে আমি দ্বিগুণ করব, দ্বিগুণ করলেই সেটা হচ্ছে পারমাণবিক ভরটা পাবো 1 থেকে 20-এর মধ্যে। এবং পারমাণবিক সংখ্যাটা অবশ্যই জোড় হইতে হবে, যেমন 2, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হইতে পারে, 10 হইতে পারে। এই সকল পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল, অর্থাৎ যাদের জোড় সংখ্যা আছে, তাদের খালি জাস্ট দ্বিগুণ করলে পারমাণবিক আমি কিন্তু ভরটা পেয়ে যাচ্ছে। আর হচ্ছে দেখো, যদি পারমাণবিক সংখ্যাটা বিজোড় হয়, সংখ্যা বিজোড় হলে, বিজোড় যদি হয়, সেক্ষেত্রে পারমাণবিক ভরটা আসবে ভর বের করতে পারবো দ্বিগুণের থেকে 1 বেশি হবে যদি বিজোড় হয়। হ্যাঁ, দ্বিগুণের থেকে 1 বেশি হবে। যেমন দ্বিগুণ হিসেবে আমরা বলতে পারি যে 3, 5, 7, 9, তাই না, তারপরে 11, এগুলোর ক্ষেত্রে দ্বিগুণ হলে আমরা কি করব, তোমার পারমাণবিক ভরের দ্বিগুণের সাথে 1 যোগ করব। আর যদি দেখো, অর্থাৎ দেখো, তাহলে দেখো আমরা একটু এক্সাম্পলটা দেখি কিভাবে। তাহলে আমরা এখানে দুইটা সূত্র মাথায় রাখবো। যদি পারমাণবিক সংখ্যাটা জোড় হয়, তাহলে কি পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হবে। আর যদি পারমাণবিক সংখ্যাটা বিজোড় হয়, তাহলে দ্বিগুণের থেকে কি 1 আমি যোগ করব, হ্যাঁ, দ্বিগুণ করে 1 যোগ করব। ঠিক আছে, তাহলে আবার দেখো, আমরা যদি তোমাকে এখানে মৌলগুলা বলি, 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে, হাইড্রোজেন আছে 1, তারপরে আছে হিলিয়াম আছে, সেটা হচ্ছে 2, তারপরে আছে লিথিয়াম আছে, সেটা হচ্ছে 3, বেরিলিয়াম আছে, সেটা হচ্ছে 4, বেরিলিয়াম, বোরন আছে, সেটা হচ্ছে 5। তারপরে আমি পাবো হচ্ছে বোরন, কার্বন পাবো, কার্বন হচ্ছে 6, তারপরে 7 হচ্ছে নাইট্রোজেন আছে, 8 হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, 9 আছে ফ্লোরিন আছে, ফ্লোরিন হচ্ছে 9, আর নিয়ন হচ্ছে 10। ঠিক আছে, তারপরে তোমাদের আছে 11তে আছে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, 12,
অ্যালুমিনিয়াম আছে, সেটা হচ্ছে 13, অ্যালুমিনিয়াম 14 আছে, সিলিকন আছে 15, 15 তো ফসফরাস, 16 তো সালফার, ঠিক আছে। 17 তো আছে হচ্ছে ক্লোরিন, 17, 18 তো আছে আর্গন, আর 19 আছে পটাশিয়াম, আর হচ্ছে 20 আছে ক্যালসিয়াম আছে। এই হচ্ছে তোমাদের 20টা মূল। হ্যাঁ, 20টা মূলের দেখো আমরা এই সূত্র অনুসারেই করবো। তার মধ্যে আমি আগেই একটা কথা বলে রাখি তোমাদের, দেখো আমরা সহজ টেকনিক ওয়াইজ কোনো কিছু বের করতেছি, তাহলে এর মধ্যে অবশ্যই কিছু ব্যতিক্রম কিন্তু পার্ট থাকবে। ব্যতিক্রম হচ্ছে কোনগুলো, এগুলো আমি তোমাকে একটু পরে দেখাবো। ব্যতিক্রম হচ্ছে যেমন এই যে হাইড্রোজেনটা ব্যতিক্রম, তারপরে আমরা যদি দেখি বেরিলিয়ামটা ব্যতিক্রম আছে, আর হচ্ছে তোমার হচ্ছে বেরিলিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম, তারপরে আছে তোমার ক্লোরিনটা ব্যতিক্রম, আর্গনটা ব্যতিক্রম, আর হচ্ছে নাইট্রোজেনটা ব্যতিক্রম। এই হচ্ছে চারটা। এই চারটা কিভাবে মনে রাখে এটা তোমাদের আমি বলবো। হ্যাঁ, এটা একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো। দেখো বাকিগুলো আমাদের ইজিলি হবে। হ্যাঁ, যেমন এই যে হিলিয়ামটা আমরা কি বলছি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে জোর হলে জাস্ট হচ্ছে দ্বিগুণ হবে, তার মানে দ্যাট ইজ কত 2 × 2 মানে কত 4। পরে যে লিথিয়াম কি বেজোড়, দেখো দ্বিগুণের থেকে দ্বিগুণ করব, তার সাথে এক আবার যোগ করব, তাহলে এটা বেজোড়, তাহলে 3 × কত 2 প্লাস কত 1, তার মানে কত তোমার হচ্ছে 7। হ্যাঁ, আবার দেখো বোরন যদি আমি খেয়াল করি, বোরন হচ্ছে 5 হচ্ছে বেজোড় যদি হয় দ্বিগুণের থেকে এক বেশি হবে, তাই না? তাহলে হচ্ছে 5 গুণন হচ্ছে 2 প্লাস কত 1, তার মানে হচ্ছে 10, 11 পাবো। হ্যাঁ, আবার দেখো কার্বনের যদি আমরা হিসাব করি, কার্বন হচ্ছে জোড়া, তাহলে কি দ্বিগুণ হবে, অর্থাৎ 6 গুণন কত 2, তার মানে হচ্ছে 12। আর অক্সিজেন যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে জোর হলে দ্বিগুণ হবে, 8 গুণন কত 2, তার মানে হচ্ছে আমরা 8 দুগুণে কত পাবো 16। যদি আমরা ফ্লোরিনের কথা চিন্তা ভাবনা করি, ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিনে দেখো বিজোড়, তার মানে 9 × কত আমি 2 পাবো, দ্যাট মিনস কত 18 পাবো। হ্যাঁ, আর যে নিয়নের কথা চিন্তা ভাবনা করি, নিয়ন কত জোর, না দেখো 18 না, সরি, এটা তো বেজোড়, তাহলে 9 দুগুণে 18 যোগ কত 1, তার মানে এখানে 19 পাবো। হ্যাঁ, আর যদি আমরা নিয়নের কথা চিন্তা ভাবনা করি, নিয়ন কত পাবো, দেখো এটা জোর হলে 10 গুণন কত 2, তার মানে এখানে আলটিমেটলি আমি 20 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সোডিয়ামের কথা যদি চিন্তা ভাবনা করি, সোডিয়ামটা কিন্তু বিজোড় হলে দ্বিগুণের সাথে আমি 1 যোগ করবো, এটাকে দ্বিগুণ করব, অর্থাৎ এই পারমাণবিক সংখ্যাটাকে দ্বিগুণ করে তার সাথে অবশ্যই 1 যোগ করবো, তাহলে 11 দুগুণে কত 22, দেখো 2 যোগ হচ্ছে কত 1, দ্যাট মিনস আমি পাবো হচ্ছে 23 পাবো। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা ভাবনা করি, ম্যাগনেসিয়াম কিন্তু এটা জোর হইলে সেটাকে দ্বিগুণ করবো, দ্বিগুণ করলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে, তাহলে কত 12 গুণন কত 2, তার মানে 12 গুণন যদি 2 হয়, তুমি এখানে পাচ্ছ হচ্ছে 24। ঠিক আছে, আবার অ্যালুমিনিয়ামের কথা যদি চিন্তা ভাবনা করো, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে বেজোর হলে দ্বিগুণ প্লাস কত 1, তার মানে 13 দুগুণে কত 26, 27 হবে। ঠিক আছে, আবার এটার কথা হচ্ছে, এটা কি সেম বেজোর, বাকিগুলো একই রকম ভাবে একই শেপটে। এটা দেখো 15 বেজোর, তাহলে 15 গুণন হচ্ছে 2 প্লাস কত 1, তার মানে আমি পাচ্ছি 31 পাচ্ছি। হ্যাঁ, আবার 16 দেখো, 16 গুণন কত 2, তার মানে কত পাবো 32 পাবো। ওকে, দেখো এই দুইটা। আর এই যে এইটা পটাশিয়ামের কত 19 বেজোর, তাহলে দ্বিগুণ করবা, দ্বিগুণের সাথে 2 গুণ দিবা প্লাস কত 1, তার মানে 19 দুগুণ হচ্ছে 8, 39 পাবা তোমরা। হ্যাঁ, 39। আর ক্যালসিয়াম দেখো জোর, এটা 20, তাহলে কি 20 গুণন কত 2, দ্যাট মিনস তোমার পাবা হচ্ছে 40 পাবা। এই হচ্ছে দেখো আমরা, এটা কিন্তু একেবারে ইজি একটা জিনিস। হ্যাঁ, তোমাদের যদি বেজোর হয় জাস্ট এতটুকু মাথায় রাখবা, বেজোর হলে দ্বিগুণ করবা, ওই পারমাণবিক সংখ্যাটাকে দ্বিগুণ করবা, দ্বিগুণ করে তার সাথে 1 যোগ করবা, আর যদি জোর হয় জাস্ট দ্বিগুণ করবা। এখন কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কয়টা টোটাল, ব্যতিক্রম হলো টোটাল হচ্ছে আমার 5টা। এই ব্যতিক্রমগুলো কিভাবে মনে রাখবো সেটা আমি তোমাদের বলতেছি। দেখো একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। হ্যাঁ, ছন্দটা কিরকম দেখো, ছন্দটা হচ্ছে, দেখো খুবই সহজ একটা ছন্দ। তোমার যেহেতু এই 4টা ব্যতিক্রম, তাহলে এইভাবেই ছন্দটা থাকবে।
যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আর্গন, না নাইট্রোজেন আর হচ্ছে ক্লোরিন। এই হচ্ছে ব্যতিক্রমের ছন্দটা। এটা একটা ছন্দের মতো মনে রাখবো, হ্যাঁ ছন্দ বলতে পারো। তাহলে ব্যতিক্রম বতে মনে রাখবা বেরিলিয়াম, বতে মনে রাখবা সেটা হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা বতে তোমরা মনে রাখবা হচ্ছে বেরিলিয়ামটা, হ্যাঁ বেরিলিয়াম মাথায় রাখবো, বেরিলিয়াম। আচ্ছা এটা হচ্ছে বেরিলিয়াম। হলোতে মনে রাখবা হাইড্রোজেন, আর নাইট্রোজেন তো নাইট্রোজেনই। আতে মনে রাখবা আর্গন, আর সিএল ক্লোরিন ক্লোরিন, হ্যাঁ এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে একবার ইজি একটা ছন্দ, সেটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর কি ক্লোরিন। না বতে মনে রাখবা বেরিলিয়াম, হলোতে হাইড্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেন, আর মনে রাখবা আর্গন, ক্লোরিন ক্লোরিন। তাহলে এদের পারমাণবিক ভরটা কি আসবে? পারমাণবিক ভর দেখো এটার আসবে বেরিলিয়ামের। দেখো বেরিলিয়ামের হচ্ছে যেহেতু এটা 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাহলে হওয়ার কথা কত? 8। 8 হওয়ার কথা, যেহেতু জোর আমি সূত্র তোমাদের দেখাইছি 2z+1, অর্থাৎ দ্বিগুণের থেকে একটা কি বেশি হবে। জেড হচ্ছে ওখানে পারমাণবিক সংখ্যা ছিল, সেই হিসাবে এখানে কিন্তু আসলে 8 হওয়ার কথা, কিন্তু বাস্তবে হচ্ছে এটা কত? 9 আসবে, 9। 9। আর হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেন যেহেতু বেজোড়, হ্যাঁ এটা হচ্ছে তোমার 4, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, এটা কত? 7, আর্গনের কত? 18, ক্লোরিনের কত? 17, ঠিক আছে। সেই হিসাবে তোমার এখানে হাইড্রোজেনটা হওয়ার কথা হচ্ছে 1, মানে হাইড্রোজেন বেসিক্যালি 1 হচ্ছে বেজোড়। বেজোড় হলে সেক্ষেত্রে আমার হওয়ার কথা কত? দ্বিগুণের থেকে 1 বেশি, তার মানে হচ্ছে 3 হওয়ার কথা। কিন্তু হাইড্রোজেনের আমার 1, পারমাণবিক সংখ্যা 1 থাকবে। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রোজেনও কিন্তু বিজোড়, সেই হিসাবে নাইট্রোজেন যেহেতু বিজোড়, হওয়ার কথা কত? 14 হওয়ার কথা। 14 না 15 হওয়ার কথা না, দ্বিগুণের থেকে 1 বেশি। দ্বিগুণ করলে 7 দুগুণে 14, আর 1 যুক্ত করবা 15 হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনের হচ্ছে 14। হ্যাঁ আমি যদি আর্গনের কথা চিন্তা ভাবনা করি, আর্গন দেখো জোর, তাহলে 18 দুগুণে 36 হওয়ার কথা, কিন্তু আর্গনের হচ্ছে তুমি খেয়াল করবা এটা হচ্ছে 39। আর আমরা যদি আর্গনের দেখো হওয়ার কথা না 39 না, আর্গনের হচ্ছে তোমার 40 দেখবা। 40 তো হচ্ছে আমাদের পটাশিয়ামের, হ্যাঁ। আর তুমি যদি খেয়াল করো ক্লোরিনের দেখো 17, সেই হিসাবে 34 35 হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের তুমি যখন খেয়াল করবা সেটা হচ্ছে 35.5 আছে। আমরা জাস্ট হচ্ছে এই 5টা জিনিসটা একটু মাথায় রাখবো। এই 5টাই হচ্ছে আমাদের ব্যতিক্রমটা এই 5টা জিনিস মাথায় রাখবো, হ্যাঁ এই 5টা জিনিস একটু কষ্ট করে মাথায় রাখবো। এই কয়টা মাথায় রাখলে আর বাকিগুলো কিন্তু আমাদের হয়ে যাবে। বাকিগুলো আমাদের বের করতে 1 থেকে 2 সেকেন্ড লাগবে, হ্যাঁ। আচ্ছা তাহলে ছন্দটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর কি ক্লোরিন। না বতে মনে রাখবা বেরিলিয়াম, হলোতে হাইড্রোজেন, নাইট্রোজেনই, আর্গন মনে রাখবা, ক্লোরিন হচ্ছে সিআর। বেরিলিয়ামের 4 হওয়ার কথা ছিল 8, বাট হয়েছে কত? 9, হ্যাঁ। হাইড্রোজেনের হওয়ার কথা 3, হয়েছে কত? 1। নাইট্রোজেনের হওয়ার কথা কত হিসাবে 15, বাট হয়েছে কত? 14, হ্যাঁ। আর আর্গনের হওয়ার কথা মানে 18, হওয়ার কথা হচ্ছে 36, বাট হয়েছে কত? 40। ক্লোরিনের হওয়ার কথা আসলে 35, হ্যাঁ, কারণ দ্বিগুণের থেকে 1 বেশি না, সেই হিসাবে কিন্তু 35.5, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এরপর থেকে তোমাদের এই পারমাণবিক ভর বের করা নেওয়ার কোনো ঝামেলা হবে না। এগুলো বের করতে তোমাদের 1 থেকে 2 সেকেন্ড বা বড় 3 সেকেন্ড লাগতে পারে বের করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত বুঝলাম। এখন আমরা দেখতে চাই হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাটা আসলে বের করার যে টেকনিকটা সেটা। তাহলে হেডিং দাও পারমাণবিক সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত এবার বের করতে। আচ্ছা 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাটা আমরা বের করবো। আচ্ছা পারমাণবিক সংখ্যা দেখো 21 থেকে 30 পর্যন্ত কি কি আছে তুমি যদি খেয়াল করো, স্ক্যান্ডিয়াম আছে, তারপর আছে টিটেনাম আছে, ভ্যান্ডিয়াম আছে, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, হ্যাঁ, তারপর আয়রন আছে, কোবাল্ট আছে, তারপরে নিকেল আছে, কপার আছে, জিঙ্ক আছে, এই হচ্ছে 10। এখন এদের ক্ষেত্রে আসলে একেবারে ইজি 2টা প্রসেস। সেটা হচ্ছে দেখো পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, বুঝছো, পারমাণবিক সংখ্যা একটা হচ্ছে যদি জোড় হয়, জোড় কি জোড় হবে? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা জোড়।
সংখ্যা জোড় হলে একটা টেকনিক, আর হচ্ছে যদি তোমার পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, হ্যাঁ, পারমাণবিক সংখ্যাটা তোমার যদি বিজোড় হয়, পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, বিজোড় হলে তোমার হচ্ছে একটা টেকনিক, বুঝছো? এখন আবার ধরো জোড়টা যদি জোড় হয় তাহলে এক ধরনের টেকনিক, আর বিজোড় হলে এক ধরনের টেকনিক। জোড় হলে আমরা এটা পারমাণবিক যে ভরটা আমি সংক্ষেপে লিখলাম, পারমাণবিক ভর বের করার টেকনিক হচ্ছে 2z + 4। এই জেডটা হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা, এটা আগে বলছি আমরা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, হ্যাঁ। এই হচ্ছে জেডটা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? আর আমাদের পারমাণবিক ভর নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে ওকে, আশা করি। এখন দেখো যদি বিজোড় হয়, বিজোড় হইলে আমাদের শর্ত খাটবে দুইটা। একটা হচ্ছে বিজোড় হইলেও এখানে শর্ত হচ্ছে দুইটা। কি কি শর্ত আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে বিজোড়, হ্যাঁ, কিন্তু 7 দ্বারায় ভাগ যাবে, 7 দ্বারায় ভাগ করা যায়, হ্যাঁ, ভাগ করা যায়। তাহলে আমাদের পারমাণবিক ভরটা বের করার যে টেকনিকটা সেটা হচ্ছে 2z + হচ্ছে 3, বুঝছো? অর্থাৎ বিজোড়, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে এর মধ্যে বিজোড় কোনগুলো আছে, যেমন 21 আছে, তারপরে 23 আছে, তারপরে 25 আছে, তারপরে 27 আছে, তারপর 29 আছে। এগুলোর মধ্যে যদি 7 দিয়ে ভাগ যায় তখন হচ্ছে 2z + 1, অর্থাৎ দ্বিগুণ করবো, তার সাথে 3 যোগ করবো। আর যদি দেখি বিজোড় কিন্তু 7 দিয়ে ভাগ না যায় তাহলে সেক্ষেত্রে আমরা 5 যোগ করবো, ঠিক আছে? জেড অলওয়েজ হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? জেডটাকে আমি একটা কাজ করি, সেটা জেড অলওয়েজ যেহেতু পারমাণবিক সংখ্যা, তাহলে এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে না লিখে আমি জেডটাকে এখানে দিয়ে দিই। এই যে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে আমাদের টেকনিক, ঠিক আছে? তাহলে যদি পারমাণবিক সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে আমাদের বিজোড়, এটাও কিন্তু বিজোড়, দেখো আমাদের এটা হচ্ছে বিজোড়, হ্যাঁ, বিজোড় কিন্তু 7 দ্বারায় ভাগ করা যায় না, ঠিক আছে? বিজোড় কিন্তু 7 দ্বারায় ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমি পারমাণবিক ভরটা বের করবো কিভাবে? ভর বের করবো হচ্ছে দ্বিগুণ তো করব, দ্বিগুণের সাথে আমি 5 যোগ করবো, দ্যাট ইজ হচ্ছে পারমাণবিক ভরটা বের করবো, হ্যাঁ, অ্যাটমিক্স যে মাসটা। এই হচ্ছে আমার দুইটা ফর্মুলা। তাহলে একটা হচ্ছে বিজোড়ের মধ্যে ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে যদি বিজোড় কিন্তু 7 দ্বারায় ভাগ করা যায় সেক্ষেত্রে দ্বিগুণের সাথে 3 যোগ করব। আরেকটা হচ্ছে বিজোড় কিন্তু 7 দ্বারায় ভাগ করা যায় না, সেক্ষেত্রে দ্বিগুণের সাথে আমি 5 যোগ করব, ঠিক আছে? আরেকটা কথা দেখো, এদের ক্ষেত্রেও আসলে কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ, ব্যতিক্রম ছাড়া আসলে হয় না। আমরা যেহেতু টেকনিক্যালি একটা জিনিস শিখতেছি তাহলে এগুলো সব টেকনিকের মধ্যে পড়বে না, কিছু একটা ব্যতিক্রম থাকবে। আর যদি অলওয়েজ জোর হয়, জোর হলে হচ্ছে দ্বিগুণের সাথে আমি 4 যোগ করবো, ঠিক আছে? তাহলে আসো দেখো আমরা 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভরের সবগুলা ভর বের করি, হ্যাঁ। তাহলে দেখো 21 থেকে 30 পর্যন্ত কে কে আছে? 21 থেকে 30 পর্যন্ত আছে হচ্ছে, তোমরা যদি খেয়াল করো, স্ক্যান্ডিয়াম আছে প্রথম, সেটা হচ্ছে 21, তারপরে আছে টিটানাম আছে, সেটা হচ্ছে 22, তারপরে আছে ভ্যানিয়াম আছে, সেটা হচ্ছে 23, ক্রোমিয়াম আছে, সেটা হচ্ছে 24, ম্যাঙ্গানিজ, আচ্ছা এখানে একটু ম্যাঙ্গানিজ Mn, এটা হচ্ছে তোমার 25, আয়রন আছে
26, কোবাল্ট আয়রন 26, 27 হচ্ছে কোবাল্ট 27, তারপর হচ্ছে তোমার নিকেল, হ্যাঁ নিকেল আছে 28, আয়রন 30 হচ্ছে কপার, জিঙ্ক হচ্ছে 30। এই হচ্ছে আমাদের পার্ট। আচ্ছা তাহলে দেখো আমরা স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখি। স্ক্যান্ডিয়ামের দেখো এটা বিজোড়ের মধ্যে পড়ছে না, বিজোড়, এবং এটাকে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়। দেখো আবারও দেখো বিজোড় 21, এটা বিজোড়, প্রথম শর্ত হচ্ছে এটা বিজোড়। দ্বিতীয় কি আমাকে দেখতে হবে 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 দ্বারা ভাগ করা যায়, 3 7 21, তাহলে আমি কি বসাবো, আমি ভরকে দ্বিগুণ করবো, তার সাথে 3 যোগ করে দেবো, অর্থাৎ আমার এটা আসবে হচ্ছে 2 ইন্টু কত 21 যোগ কত 3, তাহলে কত আসবে দেখো 21 দুগুণে 42 আর হচ্ছে 3 এ 45 পাবো। হ্যাঁ দেখো তারপরে দেখো 22টা কি জোর, জোর হলে কি দেখার, জোর হলে আর কোনো দেখার কিছু নাই, দ্বিগুণ প্লাস হচ্ছে 4 যোগ করবো, তাহলে 2 ইন্টু 22 প্লাস হচ্ছে কত 4, তার মানে 22 দুগুণে কত 44 আর 4 কত 48 হবে। ঠিক আছে, একবারে ইজি, পানির মতো ইজি। দেখো তোমরা হচ্ছে 23 যদি খেয়াল করো, 23টা কি বিজোড়, এটা কি 7 দিয়ে ভাগ করা যায়? 23কে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না, তাই না? তাহলে সেটা কি হবে, দ্বিগুণের সাথে 5 যোগ করবো আমি, তাহলে 2 ইন্টু কত 22 প্লাস কত 5, তাহলে আসবে কত 22 দুগুণে 44 আর হচ্ছে 5 কত 49 আসবে। ঠিক আছে, এখন দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো এটা কত 24-এ এটা জোর না বিজোড়? অবশ্যই এটা জোরের মধ্যে পড়ছে। জোর হইলে দ্বিগুণের সাথে আমি কত যোগ করব, 4 যোগ করব। আচ্ছা তাহলে 4 যদি যোগ করি, দেখো 2 গুণন কত, আচ্ছা সরি 1 মিনিট একটু ভুল হয়েছে, দেখো সেটা হচ্ছে এই যে এখানে 22 হবে না, এটা 23 হবে। ঠিক আছে, 23 দুগুণে হচ্ছে, আমি তো বলি যে এটা আসলে সেম আসতে হবে। দেখো 23 দুগুণে কত 46, 46 আর হচ্ছে 5, তারপরে 51, তাহলে এখানে পাবো আমরা 51 পাবো। হ্যাঁ আবার দেখো এটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার কত আছে 24 যদি হয় 24, এটা কি জোর হলে কি দ্বিগুণের সাথে কত যোগ করবো, 4 যোগ করবো, তাহলে 24 প্লাস হচ্ছে 4, 24 দুগুণে কত তোমার 48 আর 4 এখানে 52 আসবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো উপরে আছে ম্যাঙ্গানিজ, তারপরে আছে আয়রন। এখন ম্যাঙ্গানিজ কত 25 জোর না বিজোড়? উত্তর হচ্ছে বেজোড়। বেজোড়কে 7 কি দ্বারা ভাগ যায়? 7 দ্বারা ভাগ যায় না, তাহলে কি দ্বিগুণের সাথে অবশ্যই কি আমি 5 কিন্তু যোগ করব। তাহলে দেখো তোমরা এটা হিসাব করো, হিসাব যদি করো তাহলে কি পাবা, 25 দুগুণে হচ্ছে 50, 2 ইন্টু 25 প্লাস কত 5, তাহলে কত আসবে 55 আসবে। ওকে, আয়রন তুমি খেয়াল করো, আয়রন কত জোর হলে দ্বিগুণের সাথে আমি 4 যোগ করব, তাহলে 2 গুণন কত 26 প্লাস কত 4, কত আসতেছে দেখো তোমাদের 26 দুগুণে হচ্ছে 52 আর 4 হচ্ছে তোমার 56 আসতেছে। ঠিক আছে, আর কোবাল্ট দেখো, কোবাল্টটা হচ্ছে আসলে একটু কোবাল্টও দেখো করা যাবে। কোবাল্ট তুমি হিসাব করো, কোবাল্ট হচ্ছে বিজোড় হইলে, বিজোড় যদি হয় বিজোড় হইলে দেখো আমরা কি বলছি, দুইটা ক্যাটাগরির মধ্যে ফালাবো। একটা দেখবো বিজোড় কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়, একটা বিজোড় কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 27কে কি ভাগ করা যায় 7 দেয়? উত্তর হচ্ছে হ্যাঁ, 27কে ভাগ করা যায়। তোমার 27কে কিন্তু আসলে ভাগ করা যায়। হ্যাঁ না, 27কে ভাগ করা কি যায় না, 7কে 7 দুগুণে 14, 21, 4 7 কত 28কে ভাগ করা যায় না, মানে 27কে কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। যদি তাই যায় তাহলে দেখো এটা কি বিজোড় হলে কি দ্বিগুণের সাথে আমি 5 যোগ করবো, তাই না? তাহলে 2 ইন্টু কত 27 প্লাস, যেহেতু 7 দ্বারা ভাগ করা যায় না তাহলে 5, তাহলে হচ্ছে 27, তাহলে আসবে কত আমাদের, দেখো আমার আসে হচ্ছে 2 গুণন 27 যা আসে যোগ হচ্ছে কত 5, তার মানে এখানে 49 কিন্তু আমার আসছে। হ্যাঁ 59, তাহলে এটা আসতেছে 59। এখন দেখো খুবই ইম্পর্টেন্ট এই তিনটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, এই তিনটা আমাদের ব্যতিক্রম। হ্যাঁ এই টিক মার্ক দিছি, এই তিনটা আমাদের
ব্যতিক্রম। আচ্ছা, এইভাবেও আমরা মনে রাখবো, মনে রাখার টেকনিক অবশ্যই আছে। তোমাদের ভাইয়া অবশ্যই মনে রাখার টেকনিক দিবে যে কীভাবে মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে দেখো, আশা করি এটা তোমাদের হয়ে গেছে। আচ্ছা দেখো, ঠিক আছে। তাহলে দেখো, মনে রাখার টেকনিক হচ্ছে নিকেল কোবাল্ট আর হচ্ছে 28। হ্যাঁ, মানে এখানে দেখো আমরা মনে রাখবো এইভাবে, নিকেলের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম বলতে পারো, ব্যতিক্রম। বাকিগুলো সেম আছে আমাদের। দেখো নিকেল আমরা এইভাবে মনে রাখবো, হ্যাঁ, হিসাব করে যা আসবে, হিসাব করে যা আসবে, হিসাব করে যা আসবে তার থেকে এক বেশি। হ্যাঁ, হিসাব করে যা আসবে তার থেকে এক বেশি। আর কপারটা দেখো সেম কথা, হিসাব করে যা আসবে তার থেকে 0.5 কম, ঠিক আছে, কমবে এক, তারপর 0.5 কম। আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে সেম, হিসাব করে যা আসবে তার থেকে 0.5 হচ্ছে বেশি। এই দুইটা লাইন আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শর্টকাট বলতে পারো, যে ব্যতিক্রমটা নিকেল, মানে লাস্টের তিনটা নিকেল, কপার আর হচ্ছে জিঙ্ক। তাহলে হিসাব করে আমি যা পাবো, মানে এই যে বেসিক ফর্মুলা যেটা তোমাকে আমি দেখাইলাম, টেকনিকটা পাবো তার থেকে এক বেশি ধরবো আমি। আর কপারের ক্ষেত্রে হিসাব করে আমি যা পাবো তার থেকে 0.5 কম ধরবো। আর জিঙ্কের ক্ষেত্রে হিসাব করে যা পাবো তার থেকে 0.5 অবশ্যই আমি কি বেশি ধরবো, ঠিক আছে? তাই যদি হয় তাহলে নিকেলটা দেখো হিসাব করে কত আসে। প্রথমত নিকেল হচ্ছে জোর হইলে আমরা কি জানি, দ্বিগুণের থেকে, মানে দ্বিগুণ করবো প্লাস হচ্ছে তার সাথে 4 আমি যোগ করবো। তাহলে দেখো, তাহলে আমরা যদি নিকেলেরটা একটু দেখাই, হ্যাঁ, নিকেলেরটা দেখো, তাহলে সেই হিসাবে আমি একটু এটাকে, আচ্ছা এখানে লিখে দেখো, 2 গুণন কত 28 প্লাস হচ্ছে 4। এই যে এটা হচ্ছে আমার হিসাব করে আসার কথা ছিল, হ্যাঁ, কথা ছিল। এটা থেকে আমি বাদ দেবো কত, এক বেশি ধরবো, 2 × 28, এখন যোগ হচ্ছে 4। তাহলে দেখো আমার 60, বুঝছো, নিকেল তাহলে আসার কথা হচ্ছে 60, এখানে 60 আসবে। তাহলে আমার কি যা আসবে তার থেকে আমি এক বেশি দেবো, এখানে 61 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে নিকেলের। আর কপালের ক্ষেত্রে হিসাব করে এটা কিন্তু বেজোড় এবং 7 দ্বারা এটা ভাগ যায় না। তাহলে কি দ্বিগুণের সাথে আমি কত যোগ করব, 5 যোগ করব, কারণ ভাগ গেলে আমি কি 3 যোগ করব, ভাগ না গেলে আমি অবশ্যই 5 যোগ করব। তাহলে দেখো এটা কি দ্বিগুণ করব, দ্বিগুণের সাথে 5 যা যোগ হবে, যা পাবো তার সাথে 0.5 কি বিয়োগ করব, দ্যাট মিনস আমার অ্যান্সার, ঠিক আছে? তো এটা হিসাব করে দেখবা 63.5 আসবে। হ্যাঁ, যোগ হচ্ছে তোমার 5, 0.5 একটু কনফিউজিং। হ্যাঁ, এই যে এখানে 0.5 বেশি হবে, কম না, এটা হচ্ছে বেশি হবে, 0.5 বেশি, ঠিক আছে? 65.5 বেশি, ঠিক আছে? আর এটা আর একটু ভুল, কারেকশন একটু করে নাও, এটা হচ্ছে 1 বেশি হবে, হ্যাঁ, এটা হচ্ছে 1 বেশি, ঠিক আছে? তাহলে এটা হিসাব করে যা পাবো তার 1 বেশি, এটা 0.5 বেশি, এটা কিন্তু 1 বেশি, ঠিক আছে? 1 বেশি। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা কি পাবো, এটা 0.5 বেশি ধরো, বেশি ধরলে 63.5 আসবে। আর জিঙ্কের ক্ষেত্রে দেখো, যা জিঙ্ক কিন্তু জোর হলে দ্বিগুণ করব, দ্বিগুণের সাথে আমরা কি করব, 4 যোগ করব, তার মানে কত আসে, 60 আর 64। আর যা হিসাব করব তার থেকে 1 বেশি হবে, দ্যাট মিনস কত, এখানে 65 হবে। এই হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বের করার টেকনিকটা। খুবই একটাই কিন্তু ইজি টেকনিক। তোমরা এটা বাসায় যদি 1 থেকে 2 বার প্র্যাকটিস করো, দেখবা তোমার 1 থেকে 2 সেকেন্ডে তুমি কিন্তু এটা কি করতে পারবা, মানে নিজেই বের করতে পারবা। আজকের পর থেকে আশা করি তোমাদের আর পারমাণবিক সংখ্যাটা, মানে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলা কিন্তু তোমাদের
মনে রাখতে হবে না। হ্যাঁ, তোমরা চাইলে আরও টেকনিক আছে, তোমরা যদি চাও এর পরবর্তী ক্লাসে যে কীভাবে এক ধরো মানে আসলে টেকনিক ওয়াইজ 118টা মৌলেরই পারমাণবিক সংখ্যা বের করা যায়। হ্যাঁ, ম্যাজিক নাম্বারের মাধ্যমে কিছু ম্যাজিক নাম্বার আছে, এটাও একটা কৌশল আছে, বের করা যায়। কিন্তু তোমাদের সচরাচর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোই বেশি আসে, তবে কিছু কিছু রেয়ার মৌলগুলো আছে মানে এইটা তোমার হচ্ছে এইচএসসিদের জন্য ওগুলা মৌল একটু বেশি লাগে, মানে কিছু কিছু এক্সট্রা মৌল আছে। তো আমি নেক্সট ক্লাসে আশা করব যে কীভাবে 31 থেকে 40 বা 50 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বের করা যায়। এদিকে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনে আরেকটা ক্লাস আনবো। হ্যাঁ, তাহলে দেখো আশা করি আজকের পর থেকে তোমাদের এই 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে এগুলো বের করা তোমাদের কাছে একবার পানি ভাতের মতো হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, ঠিক আছে।